আপনি যেটা করছেন তাহলে এটা কি ভুল করছেন? এটা স্বীকার করলেন? আপনারা যা বলেন মাইনা নিব, যা বলেন মাইনা নিব। মানে এখন আপনার কি আপনি কি চান? আপনি যে ঘটনা ঘটাইছেন আমাকে মেয়ের বিয়ে করবেন? প্রিয় দর্শকবৃন্দ, সুন্নি কোম্পানির বেদাতি বক্তা, মাজার পূজারী বক্তা মৌলানা আতাউর রহমান আশিকি পরকিয়া করতে গিয়ে কট খেয়েছে। তাহলে কি আর দেরি করা যায়? তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গ্রাম সোনারগাঁ সদর পোস্ট পৌরসভা, সোনারগাঁ পৌরসভা, রানীগাঁও থানা, জেলা থানা, সোনারগাঁ জেলা, হবিগঞ্জ। আপনি এইখানে এই ফরিদপুরে ওনার কাছে কেন আসছিলেন? জি, কিভাবে পরিচয় হয়েছে ওনার সাথে? ওনার সাথে এক মাজারে। কোন মাজারে? জি, কোন মাজারে পরিচয় হয়েছে? শাওয়ালির মাজারে। ওখানে পরিচয় হয়েছে ওনার সাথে? তারপরে কথা হইতো ফোনে? জি, ফেসবুকে নাকি এমনি ফোনে? নাম্বারে কথা হয়েছে। তারপরে আমি আসছি। আমার উপরে একটা ভয়ভীতি চলতেছে আমাদের বাড়িতে। আমার ওয়াইফ একটু আমাকে ভয়ভীতি দেখাইছিল। ভয়ে আমি মামলা মনে হয় করছে, এই ভয়ে আমি এখানে আসছিলাম বাঁচার জন্য। আপনার ছেলে মেয়ে কয়জন? একটা মেয়ে আছে, হুমায়রা নাম, হুমায়রা। হ্যাঁ, আর আপনার 1.5 বছরের একটা বাচ্চা। আর আপনার শ্বশুর বাড়ি কোথায়? মাধবপুর। আচ্ছা, তো আপনার বউ আছে, আপনার বাচ্চা আছে, আপনি একজন আলেম। আপনি কোন পরিপ্রেক্ষিতে, কোন হিসাবে আপনি এই কাজটা যে করলেন, এটা কি আপনার ঠিক হয়েছে? বলেন, এটা ঠিক হয়েছে কিনা? ঠিক হয় নাই। আপনি এটাকে ভুল করছেন? এটা কেন করছেন? এটা আপনার কিভাবে করছেন? আমি এখানে বাঁচার জন্য আসছিলাম মামলার থেকে। ভয় দেখাইছিল আমার। কিন্তু ওনার সাথে তো আপনার সম্পর্ক আছে, আপনি ওনার নিয়ে চলে গেছেন। না, আমি গেছি আগের দিন, উনি গেছে পরের দিন শাহ সুলতানের মাজার। ওনার জিগান পরে আমি ওনার টাকা দিয়া রিসিভ করে নিয়ে আসছি বাড়িতে। আমি টাকা দিয়ে রিসিভ করে নিয়ে আসছি বাড়িতে। উনি একদিন আগে গেছে আমাদের এখানে। আমার প্রমাণ আছে, আমার বোনের নাম্বার ওটা। আপনার ফোন নাম্বারটা বলেন তো। 017 তারপর 900800668। এটা আপনার নাম্বার? জি। আপনার বাবার নাম্বার, বাবা মার নাম্বার মোবাইলে আছে? আপনি মুখস্থ নেই? জি না। আপনার বোনের নাম্বার মুখস্থ আছে? জি না, আব্বা আমার নাম্বার মোবাইলে সেভ করা আছে। আচ্ছা, এইগুলা কি আপনার বাসায় আব্বা মা জানে? শুনছে তারা? আব্বা আম্মা জানে আমি ওইখানে থাকি, ফোন দেন। কিন্তু এই যে কাহিনীগুলো হয়েছে, এগুলা কেউ জানে? জি না, আমি উনি গেছে পরের দিন, আমি গেছি আগের দিন বাড়িতে। আপনি যেটা করছেন তাহলে এটা কি ভুল করছেন? জি, এটা স্বীকার করলেন? আপনারা যা বলেন মাইনা নিব, যা বলেন মাইনা নিব। মানে এখন আপনার কি আপনি যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে এ সকল আলেম থেকে এইগুলো ছাড়া আর কি আশা করা যায়? তারা শুধু নামে আলেম, তারা শুধু নামে আলেম, কারণ তারা বেদাতি এবং মাজার পূজারী। দেখেন, সে কিন্তু নিজেই বলতেছে ওই মহিলার সাথে, যার সাথে তার পরকিয়া হয়েছে, তার সাথে তার মাজারই পরিচিত হয়েছে। পরিচয় হওয়ার পর থেকে অল্প অল্প করে শেষ পর্যন্ত কিন্তু এই কাজেও তারা লিপ্ত হয়ে গেছে। আসলে এরকম লোক থেকে আর কি আশা করা যায়? এদের কথা, এদের কাজকর্ম দেখলে আর কি বলবো? এরা বেদাতি এবং মাজার পূজারী ছাড়া কিছুই না। এদের থেকে কোনো ভালো কাজ আশা করা যায় না। তারা ইসলামের পোশাক ধারণ করে ইসলামকে নিয়ে অনেকভাবে ইসলামের ক্ষতি করে যাচ্ছে। তারা দেখেন যে কাজটি করেছে, পরকিয়া যে কাজটি করে কট খেয়েছে। আসলে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে অনেক তোলপাড়। সেজন্য আমি চাইলাম আমার দর্শক যারা আছে তাদেরকেও, তাদের সাথেও এই বিষয় নিয়ে কিছু শেয়ার করি। এই ব্যক্তি তো সুন্নি কোম্পানির একটা আলেম ছিল, সুন্নি কোম্পানির একটা প্রোডাক্টস। সুন্নি কোম্পানির মান সম্মান কিন্তু শেষ করে দিয়েছে, একেবারেই শেষ করে দিয়েছে। এদের থেকে আর ভালো কিছু আশা করা যায় না। বর্তমান ওরা যা কাজ করতেছে, তো ওদের থেকে ভালো কাজ আশা করা যায় না। যারা দর্শকবৃন্দ, যারা ভিডিওটি দেখছেন, আপনাদের সুন্দর মতামত, সুন্দর মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন।